হুম। আচ্ছা, তো যেখানে সমস্যা ছিল, আমি ইনিটি করিনি আমি। হ্যাঁ, ইনিশিয়ালাইজ তো করা লাগবে। ইনিশিয়ালাইজ না করে, আমি ইনেবল টিনেবল না করে আমি হচ্ছে ডিলে ফাংশন কল করছি, সো ইনিট করা লাগবে। তারপর হচ্ছে আমি ওই লুপের জায়গায় আমি হচ্ছে ডিলে ফাংশনটা কল করে দিব। আর হচ্ছে 1000, মানে 1000 মিলি সেকেন্ড যদি আমি কল করি, 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড মানে কি 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড ডিলে হবে এটা। 1000 বার এই ফাংশনটা কল হচ্ছে, 1000-এর পর এই ফাংশনটা কল হচ্ছে, মানে 1 সেকেন্ড ডিলে হবে। হ্যাঁ, তো এটা যদি আমি রান করে দেখি, বিল্ড করে, আবার ডিবাগ মোডে চলে যাব। পেরিফেরালসে যাব, এখানে যে রান করি, সুন্দর একটা ডিলে হবে। তা প্রবলেম ওয়াই। ওকে, থেকে গেল তো। ডিফল্ট লাইটের মতো জ্বলতেই আছে, ব্লিঙ্ক না করে। হুম। এই যে, আচ্ছা, টাইমটা বেশি হয়ে গেছে আমাদের। 1000 সেকেন্ডে তো, 1000 মিলি সেকেন্ডে তো 1 সেকেন্ড হবে। 10,000 দিয়েছিস নাকি? তো 100 দিয়ে দেখ। হুম। ঠিক আছে, টাইমটা একটু বেড়ে গেছে। 100 দিয়ে দেখি। হুম। ওয়ান, 100 একটু কম টু, হলো, থ্রি, ফোর। ওয়ান, তাও টু, অনেক বেশি। থ্রি, 1, 2, 3। 3 সেকেন্ড মোটামুটি হচ্ছে, তাহলে ওখানে হিসাবে আমরা ভুল করেছি ওই লোডে। হুম। মানে ওটা 1 মিলি সেকেন্ডের হিসাব হচ্ছে না, 3 সেকেন্ড অলমোস্ট, হ্যাঁ, তিন চার সেটা, সেকেন্ড হ্যাঁ সেটা ঠিক। সেকেন্ড বাট আমাদের বুঝছি, টার্গেট কিন্তু তোর অ্যাচিভ যে করেছি। ডিলেটা কিন্তু হ্যাঁ, সুষম হয়েছে, মানে হচ্ছে হ্যাঁ, ওটাই আমাদের গ্যাপটা টার্গেট কিন্তু, অ্যাচিভ, যায় আছে না। গ্যাপটাই হচ্ছে। আচ্ছা, আমাদের ক্যালকুলেশনটা একটু দেখতে হবে যে 1 সেকেন্ড হলো না কেন। মেন এক্সপেরিমেন্ট তো কমপ্লিট, এটাই বলছি। এটা দিলে 3 সেকেন্ড, ওটা তো ব্যাপার না। মানে নির্দিষ্ট সময় পর পর দিলে হচ্ছে, এটাই তো ছিল, হুম। তাই না? এখন আমাদের হচ্ছে 1 সেকেন্ড ডিলেটা ক্যালকুলেট করতে হবে। হুম। এক্সপেরিমেন্ট কি 1 সেকেন্ড এটা উল্লেখ ছিল? না, কিন্তু হচ্ছে আমাদের ক্যালকুলেশন তো হ্যাঁ, দেখাতে স্যার। হবে। স্যার তো বলতেও পারে যে 1 সেকেন্ড না করে 2 সেকেন্ড করো, বুঝতে পেরেছি। হুম, হুম। ক্যালকুলেশনটা তাহলে সো ঠিক কর। এটা কেন হলো, আর একটু কমায় দেখি তো, 10 করে দেখি কেমন 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 হয়। এবার ফাস্ট হয়ে গেছে একটু। হ্যাঁ, এক, কিন্তু ডিলেটা দুই, সুন্দর হচ্ছে একদম, তিন, নির্দিষ্ট টাইম পর পর। 1/2 সেকেন্ড মোটামুটি মনে হচ্ছে। হুম। 1 সেকেন্ডে 2 বার। হুম, এরকমই হচ্ছে। এখন বিষয় আছে, হুম, সেটা হচ্ছে আমরা যদি, আচ্ছা, আচ্ছা। আমরা যদি এই ঠিক মতো ডিলেটা দিতে পারি। প্রথমত আমাদের জানতে হবে আমাদের কি ক্লক ইউজ হচ্ছে, আমাদের মাইক্রো কন্ট্রোলারে কোন ক্লকটা ইউজ হচ্ছে। এখন তো আমাদের অনেক 2 নাম্বার। কয়েকটা ক্লক আছে। হুম। স্যার তো বলছিল, এখন কোন অসিলেটর থেকে ক্লকটা আসছে। হ্যাঁ, এখন সেটা দেখতে হবে ক্লক স্পিডটা কত। এখন ক্লক স্পিড অনুযায়ী সাইকেলস হচ্ছে যত সাইকেল হচ্ছে 1 সেকেন্ডে কমপ্লিট করে, মানে যত মেগাহার্জ হবে, সেই যত মেগাহার্জ আমরা হচ্ছে বের করব, সেই মেগাহার্জকে 108। তো আমি ওখানে দেখলাম, এখন হয়তো 108 না, 108 হইলে আমাদের ক্যালকুলেশন ঠিক হতো। ধরি হচ্ছে 10, 72, সাধারণত 72 থাকে। হ্যাঁ,
72 দিয়ে দেখি তো। ডিফল্ট 72 থাকে। হুম। 72 মানে, মানে 72 মেগাহার্টজ থাকে। 72 দেখি, 108 না দিয়ে 72 দেখি। 72, 72, 100, আর হচ্ছে তাহলে এটা 1000ই কল দিব। হুম। দেখি এবার হয় কিনা। হুম। তাও একটু বেশি হচ্ছে। হুম। তো আমাদের দেখতে হবে যে আমাদের ক্লক স্পিডটা কত, বের করতে হবে। ক্লক স্পিডটা বের করে আমাদের হচ্ছে ওইটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, দিয়ে -1 করে ওটা আমাদের লোডে দিতে হবে, কারণ সে- তত যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমাদের মিলি সেকেন্ড ডিলে। হুম। ততগুলো সাইকেল কমপ্লিট করলে 1 মিলি সেকেন্ড ডিলে হবে। হ্যাঁ। সো এটা ক্যালকুলেশন করতে হবে। আমাদের আগে ক্লকটা বের করতে হবে। অনেক অনেক কয়টা ক্লক হতে পারে, তো এইচএসসি, এইচএসআই যেটা দেখছিলাম তাকে, তারপর পিএলএল থেকেও আসতে পারে আমাদের ক্লকটা। হ্যাঁ। এখন পিএলএল এ কি হয়, পিএলএল হচ্ছে আমাদের ক্লকটা মাল্টিপ্লাই হয়ে আসে, মাল্টিপ্লাই বা ডিভিশন হয়ে আসে। এখন হয়তো আমাদের ক্লকটা ডিভিশন হয়ে আসছে আমাদের মাইক্রো কন্ট্রোলারে। হ্যাঁ। ওই জন্য হচ্ছে এটার ভ্যালু অনেক কম। হুম। তো ওই জন্য হচ্ছে আমাদের ডিলেটা আরো কম লাগবে। সো আমাদের এটা বের করা লাগবে কি লাগছে। হুম। এর আগে আমি যখন কোড করছিলাম তখন হচ্ছে ওই 108 মেগাহার্স দিয়ে আমি করছিলাম, তখনই হয়েছিল, ঠিক মতো এসেছিল। হ্যাঁ। তো যাই হোক, এটা আমাদের কি হলো, ডিলেটা তৈরি হলো। হ্যাঁ। এখন আমাদের কাজ হলো, ডিলেটা তো তৈরি হলো। এটা কি ওই যে আউটপুট ম্যাক্স স্পিডের জন্য যে পোর্ট ইউজ করলাম তখন, 2 হার্জ, 10,000, 50 হার্জ, ওটার উপর ওইটা কি কিছু না, ডিপেন্ড করে? আউট না, ওটা হচ্ছে তোর বোঝায় যে তুই হাইস্ট কত স্পিডে তুই আউটপুট দিতে চাইবি, যেমন হচ্ছে। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি, এটার সাথে কোনো ইফেক্ট নাই, তাই তো? না, এটা এটার বলছি। সাথে ইফেক্ট নাই। হ্যাঁ। এখন তুই যদি চাস হচ্ছে এই 10 মেগাহার্জ স্পিডে ব্লিঙ্ক করবে, মানে তোর 1 সেকেন্ডে হচ্ছে এই 1 মিলি সেকেন্ডে তোর হচ্ছে, সরি, 1 সেকেন্ডে 10⁶ বার তুই হচ্ছে ব্লিঙ্ক করাতে চাস। তুই চোখে দেখতে পারবি না যদিও, করাতে চাস, মানে 10 মেগাহার্জ স্পিডে ব্লিঙ্ক করাতে চাস, যে তুই যদি সিলেক্ট করিস টু টু মেগাহার্জ আউটপুট মোড, তখন সেটা তোর সমস্যা করবে। এই জন্য হচ্ছে তোর এই এটা আউটপুট মোড, হাইস্ট কত স্পিডে আমি আমার আউটপুট দেওয়া লাগতে পারে। হ্যাঁ। ওই জন্য ওটা সিলেক্ট করা লাগে। তো এখানে আমি সবচেয়ে হাইস্টটাই তো সিলেক্ট করছি। হ্যাঁ। তো এটা সমস্যা না, সমস্যা অন্যখানে। সমস্যা হচ্ছে আমাদের এখানে তো তোমার, তোর হচ্ছে অনেকগুলো ক্লক আছে। যেমন যদি আমরা আর এখানে যে টাইমার গুলা ইউজ ডাটা করছি, শিটে হ্যাঁ, যাই, ওটার কথা হ্যাঁ, বলতে চাচ্ছিলাম, এখানে যেমন চারটা হচ্ছে, চারটা ক্লক আছে। এখানে যেমন যদি যাই, হ্যাঁ, এখানে যেমন হচ্ছে এই যে এইচ ক্লক। হুম। এইচ ক্লক আছে তোর হচ্ছে, তারপর হচ্ছে এই যে এইচএসআই, এখানে হচ্ছে এইচএসআই থেকে আসতে পারে, পিএলএল থেকে ক্লক আসতে পারে। এইচএসআই হচ্ছে হাই স্পিড ক্লক ইন্টারনাল, হাই স্পিড ক্লক এক্সটার্নাল। হ্যাঁ। এক্সটার্নাল ক্লক, এখান থেকে আমার ক্লক আসতে পারে, এখান থেকে আমার ক্লক আসতে পারে। আর পিএলএল হচ্ছে মাল্টিপ্লাই ডিভিশন হয়ে আমার ক্লকটা আসতে পারে। এখন কত আসতে পারে সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে আমাদের এই যে যেটা বললাম, বাই ডিফল্ট হচ্ছে 72 মেগাহার্জ থাকে। হুম। 72 মেগাহার্জ দিয়ে ট্রাই করলাম, কিন্তু না, আরো আরো কম আমার ক্লক আসছে। হ্যাঁ। আচ্ছা, তোর কথা মতো দিয়ে দেখি তো 2 মেগাহার্জ কি হয়। হ্যাঁ। দিয়ে দেখি টু আগের মেগাহার্জ বার আগের বার যখন কাজ করেছিলি বললি, সরি। তখন তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা। আচ্ছা, যাই হোক, ওটা আমরা পরে আরো ডিটেলসে দেখবো নি যে কেন হচ্ছে না। হ্যাঁ। হুম। এখন আমাদের আরো আর কাজ আছে। আরেকটা যেটা ক্লকের কথা বলছিলাম, ওটা হচ্ছে যে চিপে তো আরো হচ্ছে চারটা ক্লক ছিল, হ্যাঁ, এই যে এটা দেখলাম যে মানে আরো ক্লক টাইমার, আছে। এগুলা টাইমার আছে, যেটা ছিল। এগুলা আছে। না, এটাই এটা হচ্ছে এটাই ওই তোর ফিগার। ক্লকের জন্য, ক্লকের জন্য। ক্লক আচ্ছা, উল্টা ক্লকের পাল্টা। ভিতরে। এখন ক্লকের ভ্যালু আর কত সেটা আমি জানি না, সেটা বের করতে হবে। আলাদা আলাদা ফিগারের টাইমারের উপর ডিপেন্ড করে টাইমার তো, কিনা? টাইমার টাইমার, ছিল আর না না না, টাইমার তিনটা তো আমি টাইমার তো এই ছিল। যে সিস্টিক টাইমার ইউজ করছি। হুম। আচ্ছা। কারণ টাইমারে কোন ক্লকটা ইউজ হচ্ছে সেটা আমার দেখা লাগবে, সেই অনুযায়ী আমার ক্যালকুলেট করে ভ্যালু দিতে হবে। হ্যাঁ। তো এখন হচ্ছে, যাই হোক, ওটা পরে ক্যালকুলেট করবো। এখন আরো কাজ আছে, সেটা হচ্ছে আমি তো এগুলা হচ্ছে ডিফল্ট লাইব্রেরি ফাংশন থেকে ইউজ করছি। হ্যাঁ।
ডিফল্ট লাইব্রেরি ফাংশন ইউজ করছি। এগুলা তো যে এই লাইব্রেরি ফাংশনের মধ্যে এগুলা আছে আমার সব। হ্যাঁ, তো এগুলা তো ইউজ করা যাবে না। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের অ্যাড্রেস ধরে ধরে করা লাগবে। হুম, অ্যাড্রেস বের করে করে করা লাগবে। তো কিভাবে করা যায়? হ্যাঁ, মানে এগুলার বদলে আমি হচ্ছে অ্যাড্রেস দিব, এই লাইব্রেরি ফাংশন কোনো প্রপার্টি ইউজ করা যাবে না। হ্যাঁ, তো এখন যদি দেখি, হুম, অ্যাড্রেস কি করে আমরা, অ্যাড্রেস ম্যাপিংটা কিভাবে দেখবো? হ্যাঁ, এখন যদি প্রথমে এটা দেখি, প্রথমে আমি এটাকে এভাবে না অফসেট আর নিয়ে, বেস অ্যাড্রেস ইউজ করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে যদি দেখি, এই রেফারেন্স ম্যানুয়ালে যাই, APB2 ইনেবল রেজিস্টারে যাই। হুম, এখানে যাই। হুম, APB2 ইনেবল রেজিস্টার মানে হচ্ছে আমাদের এই রেজিস্টারটা। হুম, তো এখানে যদি যাই, এখানে দেওয়া আছে, একটা আছে অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস রিসেট ভ্যালু। রিসেট ভ্যালু হচ্ছে মানে বাই ডিফল্ট আমার কাছে কি থাকবে, রিসেট থাকবে, বা রিসেট করার পর কোন ভ্যালুটা হবে। আর অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেসটা হচ্ছে এই 0218। এটা হচ্ছে অফসেট অ্যাড্রেস, অফসেট। হ্যাঁ, অফসেট। অফসেট বলতে কি? অফসেট হচ্ছে আমাদের হচ্ছে রেজিস্টার, তো যে RCC রেজিস্টার, তো RCC হচ্ছে ক্লক রিসেট, ক্লক রিসেট ক্লক কন্ট্রোল। হ্যাঁ, এই রিসেট ক্লক কন্ট্রোলের মধ্যে তো অনেক রেজিস্টার আছে, আমরা জানি, দেখতে পাচ্ছি যে RCC, APB, এইচবি, APB2 ইনেবল রেজিস্টার, তারপর হচ্ছে APB1 ইনেবল রেজিস্টার, এরকম অনেক আছে। হুম, তো এই রেজিস্টারে আমি অ্যাড্রেসটা কি করে বের করব? হ্যাঁ, এই রেজিস্টার অ্যাড্রেসটা বের করার জন্য, হুম, আচ্ছা, এই রেজিস্টার অ্যাড্রেসটা বের করার জন্য আমাদের কি করতে হবে? যে এটা হচ্ছে অফসেট। অফসেট বলতে কি বোঝায়? অফসেট বলতে বোঝায় হচ্ছে আমার তো একটা বেস অ্যাড্রেস আছে। হ্যাঁ, বেস অ্যাড্রেস আছে। বেস অ্যাড্রেসটা হচ্ছে, তো হচ্ছে এই হচ্ছে আরসিসির, আরসিসির একটা বেস অ্যাড্রেস আছে। হ্যাঁ, ওই বেস অ্যাড্রেসের সাথে যদি আমি হচ্ছে এই অফসেটটা যোগ করি, হ্যাঁ, অফসেটটা যোগ করি, তাহলে হচ্ছে আমি এই APB2 ইনেবল রেজিস্টারের আমি অ্যাড্রেসটা পাবো। হ্যাঁ, তো এখন RCC এইটার আমি রিসেট ক্লক কন্ট্রোল, এইটার আমি অ্যাড্রেসটা কোথায় পাবো? হ্যাঁ, মানে বেস অ্যাড্রেসটা কোথায় পাবো? এর জন্য আমাকে যেতে হবে হচ্ছে মেমোরি, মেমোরি, এই রেফারেন্স ম্যানুয়ালেরই হচ্ছে মেমোরি বাস এন্ড আর্কিটেকচারের মধ্যে মেমোরি ম্যাপে যাব। হ্যাঁ, মেমোরি ম্যাপে যদি যাই, এখানে যেমন হচ্ছে সবগুলো বেস অ্যাড্রেস আছে আমার। হ্যাঁ, DMA2, DMA রিজার্ভ। এখানে যদি একটু নিচে যাই, এখানে যদি দেখি RCC, 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 এখানে যেমন GPIO পোর্টেরও বেস অ্যাড্রেস আছে। এই যে সরি, দেখতে পাইনি, রিসেট অ্যান্ড ক্লক কন্ট্রোল, এইটা RCCর বেস অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেসটা কি? এইটা, এটা হচ্ছে জিরো অ্যাড্রেস, মানে এটা রেঞ্জ দেখাইছে আর কি, এই অ্যাড্রেস থেকে শুরু করে এতদূর পর্যন্ত আছে। তো বেস অ্যাড্রেস কোনটা? প্রথমটা। হ্যাঁ, এই প্রথমটার সাথে যদি আমি, এই প্রথমটার সাথে যদি আমি আহ এই যে এইটার অফসেট যোগ করি, এই APB2 enable register, APB2 register, আচ্ছা, এই অফসেটটা যোগ করি, তাহলে আমি এই ওই RCCর মধ্যেকার যে এই রেজিস্টারটা আছে, RCC APB2 এন রেজিস্টার, এই রেজিস্টারের অ্যাড্রেসটা পাবো। হ্যাঁ, এই রেজিস্টার অ্যাড্রেসটা পাইলে কি, এই অ্যাড্রেস অ্যাড্রেস যখন পেয়ে যাচ্ছে, তখন এটার ভ্যালু চেঞ্জ করলে হয়ে যাবে। ভ্যালু যে যেখানে চেঞ্জ করছিলাম। হুম, তো অ্যাড্রেস যেহেতু নিয়ে কাজ করবো, সেখানে আমাদের পয়েন্টার লাগবে। হ্যাঁ, পয়েন্টার লাগবে। হুম, তো আমি হচ্ছে একটু ডিফাইন করে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাশ অ্যাড্রেসটা আমি হচ্ছে RCC APB2 ENR। হ্যাঁ, এর মধ্যে আমি রাখবো হচ্ছে এই APB2 এনেবল রেজিস্টারের অ্যাড্রেসটা। হ্যাঁ, তো অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা আমি এখানে যেটা দেখলাম, যে আমাদের বেস অ্যাড্রেসটা কি ছিল? বেস অ্যাড্রেসটা হচ্ছে ম্যাপে যদি যাই, মেমোরি ম্যাপে, বেস অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এইটা, এইটা। হ্যাঁ, এইটা, এইটার সাথে যদি আমি এই ওইটার অফসেট যোগ করি, অফসেট যোগ করলে কত হবে? অফসেটে চলে যাই, রিসেট APB2 enable register, এটার অফসেট কত?
18। হ্যাঁ, এটা যদি যোগ করি তাহলে কত হবে? তাহলে হচ্ছে আমাদের এটা লাস্ট, লাস্টে এখানে 00 আছে তো 18 বসে দেবো, যোগ করলে তো এটা হয় 18। দুইটা হেক্সাডেসিমেলে আছে। বুঝা গেল? এটা হয়ে গেল ওর অ্যাড্রেস। হ্যাঁ, এখন এটাকে তো আমার টাইপ কাস্টিং করতে হবে, এটা তো হেক্সাডেসিমাল না, এটা হচ্ছে একটা অ্যাড্রেস মানে পয়েন্টার আর কি। হ্যাঁ, তো এখন টাইপ কাস্টিং কি করব? টাইপ কাস্টিং করে এটাকে হচ্ছে তোর হচ্ছে এইটা কি টাইপের, এটা এটার জন্য আমাদের বলা লাগবে ভোলাটাইল। ভোলাটাইল কেন ইউজ করছি বলছি। আনসাইন্ড লং। আচ্ছা, আনসাইন্ড লং ইউজ করছি কারণ যেহেতু এটা অ্যাড্রেস, অ্যাড্রেসের তো কোনো সাইন নাই। হ্যাঁ, ওই জন্য আনসাইন্ড ইউজ করছি, আনসাইন্ড লং। হ্যাঁ, আর ভোলাটাইল কেন ইউজ করছি? ভোলাটাইল মানে বোঝাচ্ছে যে আমাদের কম্পাইলারকে বলবে যে এই, এটা তো হার্ডওয়্যারে কাজ করছে। হ্যাঁ, এই অ্যাড্রেসটা তো একটা রেজিস্টারের অ্যাড্রেস, মানে একটা হার্ডওয়্যারের একটা রেজিস্টারের অ্যাড্রেস। হ্যাঁ, তো এই রেজিস্টারে তো ভ্যালু আছে, রেজিস্টার মধ্যে ভ্যালু আছে, যে ভ্যালু গুলো তো আমরা এভাবে চেঞ্জ করছি। হ্যাঁ, তো এখানে বলে দেওয়া লাগবে ভোলাটাইল মানে হচ্ছে ভ্যালু গুলা চেঞ্জেবল। হ্যাঁ, আমি যে কোনো সময় চেঞ্জ করবো ভ্যালুটা, কম্পাইলারকে বলে দেওয়া লাগবে। নাইলে পরে সমস্যা হবে, দেখা যাচ্ছে আমি ভ্যালু চেঞ্জ করলাম কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এরকম একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, এর জন্য ভোলাটাইল ইউজ করা লাগে। হুম, ভোলাটাইল আমি ভ্যালু গুলা চেঞ্জ করবো এই জন্য। আর আনসাইন লং হচ্ছে আমাদের যেহেতু পয়েন্টার ইউজ করছি, অ্যাড্রেস, অ্যাড্রেসের তো কোনো সাইন নাই, ওই জন্য এটাকে আমি টাইপ কাস্টিং করে ভোলাটাইল আনসাইন লং এ কনভার্ট করে নিলাম। আর যেহেতু পুরাটা একটা পয়েন্টার, হুম, সো এই জন্য আমি একটা হচ্ছে স্টার লাগিয়ে দেবো। হুম, হুম, এটা স্টার লাগিয়ে নিলাম, হয়ে গেল। বোঝা গেল তো না এটা? এটা কেন এইভাবে ডিফাইন করলাম? এখন এটার বদলে আমি জাস্ট হচ্ছে এইটা ইউজ করলেই আমার হচ্ছে এই অ্যাড্রেসের, এই অ্যাড্রেসের যে ভ্যালু, হুম, আমরা স্টার দ্বারা কি নির্দেশ করি? আমি হচ্ছে একটা অ্যাড্রেসের ভ্যালু নির্দেশ করি। হ্যাঁ, মানে এই অ্যাড্রেসের ভ্যালু, এই ভ্যালুটা মানে হচ্ছে এই অ্যাড্রেসের ভ্যালু কি? তাহলে এই অ্যাড্রেসের ভ্যালু তো আমার এই রেজিস্টারের ভ্যালু, এই যে এটা, এগুলাই তো এই অ্যাড্রেসের ভ্যালু, তাই না? এই রেজিস্টারটা পুরাটার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে আমার এইটা, আর এই অ্যাড্রেসের আমি হচ্ছে ভ্যালু নিচ্ছি এই স্টার চিহ্ন দিয়ে পয়েন্টার। তো আমরা পড়ছিলাম যে যে অ্যাড্রেসের কোনো ভ্যালু নিতে চাইলে এটা। এখন তাইলে এই রেজিস্টারের, এই রেজিস্টারের কোনো একটা বিটের ভ্যালু চেঞ্জ করতে হলে কি হবে? তাহলে জাস্ট হচ্ছে যেহেতু এটাই হচ্ছে রেজিস্টারের ভ্যালু নির্দেশ করছে, তাহলে এটা ইউজ করবো সব জায়গায়। হ্যাঁ, এটা না ইউজ করে এটা নির্দেশ করবো, এটাই মানে তো হচ্ছে গোটা রেজিস্টারকে, গোটা রেজিস্টারকে বোঝাচ্ছে, এই গোটা রেজিস্টারকে বোঝাচ্ছে আমি এটা দ্বারা। বোঝা গেল? হ্যাঁ, একটু জটিল লাগবে। হ্যাঁ, কিন্তু এটাই মানে হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে আমার ওই রেজিস্টারের অ্যাড্রেস। এখন ওই অ্যাড্রেস জানলে তো হবে না, ওই অ্যাড্রেসের ভ্যালুটা জানতে হবে। ওই অ্যাড্রেসের ভ্যালুটা কি? ওই অ্যাড্রেসের ভ্যালু হচ্ছে আমার গোটা রেজিস্টার যেটা, এই গোটাটাই হচ্ছে ওই অ্যাড্রেসের ভ্যালু। হ্যাঁ, 32 বিট। হ্যাঁ, এখন ওই ভ্যালুর আমি ভ্যালুটা নিচ্ছি, ভ্যালুটার মধ্যে রাখছি, এখন ওই ভ্যালুটাকে আমি চেঞ্জ করছি এভাবে। ভ্যালুটাকে চেঞ্জ করা মানে কি? ওই রেজিস্টারটাকে চেঞ্জ করা, রেজিস্টার ভ্যালুটাকে চেঞ্জ করা। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা কি রোড বলছে, কি রোড রে, কি বলছে? এক্সপেক্টেড এক্সপ্রেশন, এক্সপেক্টেড আরসিসি এপিবি টু এনেবল রেজিস্টার, মানে কিছু আছে নাকি? আচ্ছা, এটা কি? যাই হোক, হলো। এখন দেখি রান করে দেখি আমার চলছে কিনা, তাহলে বুঝবো না আমার ঠিক হয়েছে। সরি, বিল্ড করা লাগবে। এই অ্যাড্রেস পার্টটা বুঝলে একটু ট্রিকি। হ্যাঁ, অ্যাড্রেস গুলা বের করা, বাদ বাকি এত দূর এখন পর্যন্ত সব তো বুঝাই গেছে। এখন যদি আমি ডিবাগে যাই, যদি আমার ঠিক মতো কাজ করে মানে হচ্ছে আমার এই টেকনিকটা কাজ করছে আর কি। রান করে 1 হয়েছে মানে হচ্ছে আমার ঠিক আছে। হুম, একটু ডিলেটা কমা দিতে হবে, আমাদের ডিলে বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, যারা ডিলেটা কমায় দেখায়, ডিলেটা 10-ই দিই। হুম, ঠিক আছে। তার মানে আমাদের অ্যাড্রেস ডিকোডিংটা কাজ হয়েছে।
তো এবার তো একটা হইলো। হুম। একটা অ্যাড্রেসের কাজ হইলো। আমাদের তো এই যে আরো আছে জিপিআইওসি, এগুলা কিছু ইউজ করা যাবে না। হ্যাঁ, এগুলা সব চেঞ্জ করতে হবে। সিস্টিকেটটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এগুলা একটা চেঞ্জ করি সেম প্রসিজারে। হ্যাঁ, ডিফাইন যদি দিই, আমার হচ্ছে একটা লাগবে জিপিআইওসি কন্ট্রোল রেজিস্টার হাই এর, একটা লাগবে হচ্ছে আউটপুট ডাটা রেজিস্টার, আর একটা লাগবে হচ্ছে সিস্টিক কন্ট্রোল। আচ্ছা, একটু থেমে থেমে করি, এটুকু করি, তারপর দেখি হচ্ছে কিনা, যদি কোনো ভুল হয়। হ্যাঁ। তো এখন কি করব? জিপিআইওসি তার নেক্সট কি দেয়? জিপিআইওসি কন্ট্রোল হাই, তাহলে জিপিআইওসি সি আর এইচ। হ্যাঁ, এটার অ্যাড্রেস কি হবে? হ্যাঁ, এটার অ্যাড্রেস তাহলে আমাকে এখন ম্যানুয়াল দিয়ে বের করতে হবে। হ্যাঁ, এইটুকু তো সেম সবই। হ্যাঁ, সবই তো ভোলাটাইল আনসাইন লং হবে, যে পয়েন্টার অ্যাড্রেস। এন্ড এইটুকু চেঞ্জ হবে আমার। হ্যাঁ, এটুকু কি হবে আমাদের দেখি। এটুকু যেতে হলে তাহলে আমাকে জিপিআইও, আচ্ছা, জিপিআইও তো এখানে যাই, এখানে পাবো। এখানে যেমন যে জিপিআইও কোথায় ছিল, যেখানে দেখলাম জিপিআইও পোর্টের সি পোর্ট, সি পোর্ট লাগবে আমার। হুম, জিপিআইও সি। সিপিআই বেস অ্যাড্রেস কি? এই যেটা। হ্যাঁ, এটা নিব, বেস অ্যাড্রেস এটা। এটার সাথে কি অফসেট যুক্ত হবে? কন্ট্রোল হাই রেজিস্টার অফসেট। হ্যাঁ, তো কন্ট্রোল হাই রেজিস্টার অফসেট কি যাব? কন্ট্রোল হাই রেজিস্টারে চলে যাব। কন্ট্রোল হাই রেজিস্টার কোথায়? জিপিআই এর মধ্যে যাওয়া লাগবে। কন্ট্রোল হাই রেজিস্টার হচ্ছে এই যে কন্ট্রোল লো কন্ট্রোল হাই। হ্যাঁ, দেখি আর অফসেট কি? 04। তাহলে লাস্টে 4 লাগাই দিতে হবে, তাহলে হয়ে গেল। লাস্টে 4 লাগাই দেবো। 4 হয়ে গেল। আর কি এরপর আছে জিপিআইও ওডিআর, আউটপুট ডাটা রেজিস্টার। জিপিআইওসি, জিপিআইওসি এর ওডিআর, জিপিআইওসি। জিপিআইওসি এর তো বেস অ্যাড্রেস একই থাকবে। হুম, জিপিআইওসি এর তো বেস অ্যাড্রেস একই আছে, শুধু আমার এই ওডিআর এর অফসেটটা একসাথে যুক্ত করে দিতে হবে। হ্যাঁ, তো বেস অ্যাড্রেস কি ছিল? 00। আচ্ছা, এটার অফসেট কি দেখি। এটার হচ্ছে ওডিআর এর অফসেট হচ্ছে ওডিআর 00 অ্যাড্রেস, সরি সি। হ্যাঁ, সি দিতে হবে। সি দিলে হয়ে যাবে। তাহলে এখানে কি সি দেবো? এখানে 00 ছিল, 0 সি হবে। হুম, জিপিআই ওর 00 ছিল না, একটু চেক করে নিই। হ্যাঁ, এটা 00, এটা ছিল বেস অ্যাড্রেস। এটার সাথে আমি সি অ্যাড করে দিলাম জাস্ট, ওইটার অফসেট দিয়ে আমি এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন যদি রান করে দেখি ঠিক হয় কিনা, তাহলে হচ্ছে আমাদের এটার বদলে জিপিআইওসি সি আর এইচ। কোনটা বুঝতে না পারলে বলিস, একটু জটিল, অ্যাড্রেস ডিকোডিংটা একটু জটিল। হয়ে গেল, আমার সব অ্যাড্রেসে কনভার্ট করে নিলাম। হুম, তাহলে এখন বিল্ড করে দেখি। যদি রান করি, হুম, 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 কিছু একটা সমস্যা আছে। লক ইনেবল আছে, কিন্তু হচ্ছে আমার তাহলে দুটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বেস অ্যাড্রেসটা দেখি, বেস অ্যাড্রেস ভুল করলাম নাকি? আউটপুট ডাটা রেজিস্টার জিপিআইসি ওডিআর 0 সি 0। আচ্ছা, এখানে যদি মেমোরি ম্যাপে যাই, সেট ক্লক কন্ট্রোল না, জিপিআই হতে জিপিআই পোর্ট সি এর বেস অ্যাড্রেস এটা। 2 3 1 1। ও সরি, এখানে ভুল করছি তো। এটা তোমার এপিবি 2 এর থেকে গেছে। হ্যাঁ, এখানে হবে
এই যেখানে হচ্ছে টু থেকে গেছে, হ্যাঁ এটা হচ্ছে এপিপি বেস অ্যাড্রেস, এখানে জাস্ট সি অ্যাড করবো। হ্যাঁ, হয়ে গেল। আশা করি এখন ঠিক হবে। পেরিফেরালসে যাই, জেনারেল সি, রান করি। এই তো ঠিক আছে। তাহলে আমাদের অ্যাড্রেস কনভার্টটা আইজুর বন্ধু ঠিক আছে। হ্যাঁ, এখন খালি বাকি আছে কিসের? এখন খালি বাকি আছে আমাদের সিস্টেক টাইমারের। হ্যাঁ, টাইমারের অ্যাড্রেসটা বাকি আছে। তো টাইমারের অ্যাড্রেস গুলো সব কমপ্লিট করে দিয়ে আমি হচ্ছে এই লাইব্রেরি ফাংশনকে কিক আউট করে দেবো। করার দরকার নেই। হুম, আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি। হ্যাঁ, সো এটা, তারপর যদি খালি এইটুকু পার্টের জন্য আমরা হচ্ছে এয়ারপোর্ট ডিপেন্ডেন্ট আছি। হ্যাঁ, তো এখন দেখি সিস্টিক টাইমারের বেস অ্যাড্রেস কোথায় পাবো, যেহেতু সিস্টিক টাইমার তো আমাদের মাইক্রো কন্ট্রোলার না, এটা তো প্রসেসরের। সো আর জন্য আমাদের এই প্রসেসরের ম্যানুয়ালে যেতে হবে, যেখানে আমাদের সিস্টিক রেজিস্টার গুলো আছে। তো এটা যদি মেমোরি ম্যাপ দেখতে চাই, এটার নিচে মেমোরি ম্যাপ আছে। হ্যাঁ, এই যেখানে আছে রেজিস্টার ম্যাপ, এখান থেকে আমরা বেস রেজিস্টার পাই, যেখানে বলা আছে বেস অ্যাড্রেস অফ দ্য সিস্টিক রেজিস্টার ব্লক ইজ এত। বেস অ্যাড্রেস পেয়ে গেলাম। তারপর অফসেট তো প্রতিটার সাথেই আছে, তাহলে কি আমাদের হয়ে গেল কাজ। আমরা জাস্ট চেঞ্জ করে দেবো। হ্যাঁ, বেস অ্যাড্রেসটা কপি করে নিই। বেস অ্যাড্রেসটা কপি করে নিই। আচ্ছা, এটা একটু আরো কিছু কপি করে নিই। কয়টা লাগবে দেখি। তিনটা লাগবে, তিনটা রেজিস্টারের জন্য। দুইটা, তিনটা। হুম, তাহলে প্রথমটা কি লাগবে? ওডিআর, ওডিআর এর যে মানে এস ওয়াই টি আই সি কে সি আর কন্ট্রোল CTRL, CTRL দিলাম। CTRL এ কি হবে? ভোলাটাইল আনসার লং। এখানে হচ্ছে আমি বেস অ্যাড্রেসটা প্লাস অফসেট দেবো। বেস অ্যাড্রেস কি? বেস অ্যাড্রেস এটা, বেস অ্যাড্রেস এটা, এটার সাথে অফসেট অ্যাড করবো। অফসেট কত? প্রথমটা ক্ষেত্রে কন্ট্রোলের ক্ষেত্রে 00 অফসেটই হবে। যদি দেখি অফসেট কত কন্ট্রোলের, আহ এই যে 00, মানে কিছু দেওয়া লাগবে না। হুম, তারপর লোড ভ্যালু রেজিস্টারের অফসেট 4, আর এটার পরেরটার, পরেরটার 8। তাহলে দিয়ে দেবো। মানে লোড রেজিস্টারের অফসেট হচ্ছে, এটা হচ্ছে LOD, লোডের অফসেট হচ্ছে 4। এটার সাথে উম এটা কপি করব, এটা হচ্ছে 4 দিয়ে দেবো। আর এটার অফসেট কত? 8। হ্যাঁ, আর এখানে দিয়ে দেবো ভ্যালু রেজিস্টার PL। হ্যাঁ, হয়ে গেল। এখন হচ্ছে আমি এগুলা জাস্ট আমি কনভার্ট করে দিব, ডিফাইন দিয়ে যেগুলো করলাম সেটা এখানে করে দেবো। হুম, হুম, এখন দেখি কি হয়। আর কি, এটা কিক আউট করে দেবো, এটার দরকার নেই। গেট লস্ট। হ্যাঁ, হ্যাঁ, সো ডান। দিয়ে বিল্ড করে দেখি হয় কিনা ঠিক মতো। হুম, ডিবাগেটে যে, বুঝতে পারলি? আসিস? হ্যাঁ, ওকে। অ্যাড্রেস ডিকোডিংটা একটু দেখা লাগবে আরেকবার। আচ্ছা, ওটা আবার আমি রিক্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, হুম, রান করে দেখি। এই তো ঠিক আছে। হুম, ওকে। আমাদের বুঝতে আর পেরেছি 10, সবগুলোকে। 10 মিনিট আছে। হ্যাঁ, এইটাই আমাদের হয়ে যাবে। কমপ্লিট। এটুকুই স্যারের অ্যাসাইনমেন্ট। লিঙ্কিং করলাম। সবচেয়ে প্রথমে আচ্ছা, লাইব্রেরি ফাংশনকে আউট করে দিয়ে ডাইরেক্ট অ্যাড্রেসের হ্যাঁ মাধ্যমে ডাইরেক্ট করলাম, তাই অ্যাড্রেস, তো? লাইব্রেরি ফাংশন আর ইউজ করলাম না। হ্যাঁ, হুম, তো এটা যদি আবার প্রথম থেকে রিক্যাপ করি। হুম, যে কোনো একটা অ্যাড্রেস, মানে একটাই অ্যাড্রেস হচ্ছে দেখায় দেয় একটু, আর হুম, বাকিগুলো বুঝতে হবে। দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এক্সাম্পলে। তো একটু প্রথম থেকে একটু রিক্যাপ করে লাস্ট দেখাচ্ছি। সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের এলইডি ব্লিঙ্ক করতে হলে সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের এই
আমাদের এখান থেকে যদি দেয়, আমি হচ্ছে PC13 পিনের এলইডি ব্লিঙ্ক করতে চাই। হ্যাঁ, সবসময় হচ্ছে আমাদের জিপিআইওসি পোর্টটাকে ইনেবল করতে হবে। ইনেবল করার জন্য এটাতে ক্লক পাঠাতে হবে। এটা যদি ক্লক পাঠাতে চাই, তাহলে প্রথমে আমাদের এই APB2 বাসের মাধ্যমে, এই বাসের মাধ্যমে আমরা এই পোর্টে ক্লক পাঠাতে পারবো। হ্যাঁ, তো এখন তাহলে কি এই বাসের মধ্যে আছে, এই বাসের একটা রেজিস্টার আছে APB2 ইনেবল রেজিস্টার। ওই রেজিস্টারের মধ্যে হচ্ছে জিপিআইও পোর্টের জন্য একটা বিট আছে। কারণ এই রেজিস্টার যদি আমি, মানে এই বাসে যদি রেজিস্টার চলে যায়, APB2 ইনেবল রেজিস্টার, APB2 ইনেবল রেজিস্টার, হুম, এই রেজিস্টারের, মানে ওই এপিবি এনেবল রেজিস্টার যদি আমি এই 3 নাম্বার পিনটাকে, এই পোর্ট সি এর জন্য যে আমাদের এই বিটটাকে আমি হাই করে দিলাম। এই বিটটা হাই করার মাধ্যমে আমাদের ক্লকটা পৌঁছে গেল হচ্ছে আমাদের পোর্ট সি তে। হ্যাঁ, ক্লক চলে যাওয়ার পর আমাদের হচ্ছে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের হচ্ছে ক্লক তো পৌঁছে গেল। হ্যাঁ, এখন আমাদের এই পিনটাকে বলা লাগবে, C13 পিনটাকে বলা লাগবে, যেটা এটা আউটপুট হিসেবে, ইনপুট হিসেবে ডিক্লেয়ার করবো না আউটপুট হিসেবে ডিক্লেয়ার করবো। মানে মোড আর কনফিগারেশন সেট করা লাগবে। এই দুইটা লাইনের মধ্যে আমি মোড আর কনফিগারেশন সেট করলাম। হুম, মোড কনফিগারেশন তো দেখছি আমরা। হ্যাঁ, মোড কনফিগারেশন সেটের জন্য আমরা হচ্ছে ওই যে জিপিআই এর মধ্যে জিপিআই এর মধ্যে কন্ট্রোল হাই রেজিস্টারের মধ্যে এই মোড আর কনফিগারেশন আমরা হচ্ছে মোড সেট করেছি হচ্ছে এই আউটপুট পুশফুল, আর কনফিগারেশন সেট করছি হচ্ছে, সরি, মোড সেট করছি হচ্ছে আউটপুট মোড 50 মেগাহার্টজ, আর কনফিগারেশন সেট করছি হচ্ছে জেনারেল পারপাস আউটপুট পুশফুল। হ্যাঁ, তো আউট মোড কনফিগারেশন সেট করা শেষ। এখন আমাদের কাজ করছি হচ্ছে হচ্ছে এই আউটপুটটাকে, আমাদের যে 13 পিনের আউটপুটটাকে, মানে 13 আউটপুটটাকে এখন আমাদের টগল করা লাগবে। হ্যাঁ, আউটপুটটাকে টগল করলে হচ্ছে আমাদের 01 আউটপুট হবে। হুম, তার জন্য হচ্ছে একটা আউটপুট ডাটা রেজিস্টার আমরা চলে গেছি। আউটপুট ডাটা রেজিস্টার, এই যে আউটপুট ডাটা রেজিস্টারের 13 নম্বর বিটটা হচ্ছে আমাদের 13 নম্বর পিনের আউটপুটটা কন্ট্রোল করে। হ্যাঁ, 13 নম্বর পিনে যদি যেটাই থাকুক সেটাকে আমরা বারবার টগল করছি। একবার টগল করে ডিলে দিয়েছি, আবার টগল করছি, আবার ডিলে দিয়েছি, এভাবে করতে করতে আমাদের ব্লিঙ্কটা হয়েছে। যদি জিরো থাকে ওয়ান হয়েছে, ওয়ান থাকলে জিরো হয়েছে, এভাবে করে টগল হয়েছে আর ডিলে হয়েছে আমাদের। তো টগলের কাজ শেষ, ব্লিঙ্কের কাজ শেষ। এখন আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল এই, আমরা হচ্ছে এই ডিলেটাকে কন্ট্রোল করবো একটা টাইমার দিয়ে। হ্যাঁ, তো টাইমার ইউজ করছিলাম আমরা হচ্ছে সিস্টেম টাইমার। সিস্টেম টাইমারের জন্য আমরা হচ্ছে সিস্টেম টাইমারটা হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য একটা ইনিশিয়ালাইজ ফাংশন লিখছি। ইনিশিয়ালাইজ আমি প্রথমে হচ্ছে সবগুলো রিসেট করে নিছি এখানে। রিসেট করে নিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল রেজিস্টারটাকে, কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে, এখানে যদি সিস্টেম টাইমারের যাই, এখানে হচ্ছে কন্ট্রোল রেজিস্টারটাকে প্রথমে হচ্ছে আমি ইনেবল করে নিয়েছি। এটাতে ওয়ান দিয়ে, আর ক্লক সোর্সটা বলে দিয়েছি হচ্ছে প্রসেসর ক্লক সোর্স। আর হচ্ছে হ্যাঁ, এটা প্রথমে ইনেবল করে নিয়েছি, যে ক্লক সোর্স বলে দিয়েছি। তারপর হচ্ছে আমি একটা ফাংশন লিখছি হচ্ছে ডিলে, 1 মিলিসেকেন্ড ডিলের জন্য। এর জন্য হচ্ছে এই লোডে হচ্ছে আমি যত 1 মিলিসেকেন্ড লোডের জন্য যত ভ্যালু লাগবে সেটা রাখছি। ভ্যালুটাকে জিরো করে দিয়েছি, ইনিশিয়ালি তো জিরো জিরো। আর হচ্ছে ওয়াইল লুপের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে কন্ট্রোল রেজিস্টারের এই ফ্ল্যাগ বিটটা যতক্ষণ পর্যন্ত না জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ডিলে দিয়েছি। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কাউন্টটা চলছে, ততক্ষণ পর্যন্ত আমি ডিলে দিয়েছি লুপ চালায়। যখন হচ্ছে ওয়ান হয়ে গেছে তখন হচ্ছে অফ করে দিয়েছি। এন্ড এই ফাংশনটা যদি 1 সেকেন্ড ডিলে দিতে চাই, সেটা হচ্ছে 1000 বার কল করছি, বা যত সেকেন্ড ডিলে দিতে চাই সেভাবে আমি করলে হচ্ছে আমাদের ডিলেটা হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনিট ফাংশন, এখানে কল করছি। তারপর ওয়াইলের মধ্যে এই আউটপুটটাকে একবার টগল করছি, দিয়ে কিছুক্ষণ ডিলে দিছি, আবার টগল করছি, এভাবে হচ্ছে হয়েছে। এখন তারপর করছে কি হচ্ছে, এই লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা যে ইউজ করছিলাম, লাইব্রেরি ফাংশন তো জাস্ট হচ্ছে লাইব্রেরি ফাংশনের ডিপেন্ডেন্সিটা আমার চেঞ্জ, মানে উঠায় দেওয়ার জন্য আমরা হচ্ছে এই প্রতিটা রেজিস্টারের অ্যাড্রেসটা আমরা হচ্ছে নিয়ে নিছি, অ্যাড্রেসটা নিয়ে কাজ করছি। তো অ্যাড্রেসটা নিয়েছি কি করে, যে প্রথমটাই দেখি। হ্যাঁ, অ্যাড্রেসের জন্য আমাদের দুইটা জিনিস লাগবে একটা রেজিস্টার যদি আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, তো যেমন হচ্ছে আরসিসির মধ্যে, আরসিসির মধ্যে এখন যদি আরসিসির আন্ডারে আমি একটা, আরসিসি মানে রেজিস্টার ক্লক কন্ট্রোল আন্ডারে অনেকগুলো রেজিস্টার আছে। হ্যাঁ, প্রতিটা রেজিস্টারের একটা করে অফসেট আছে। হ্যাঁ, আর আরসিসি এইটার একটা হচ্ছে বেস অ্যাড্রেস আছে। তো ওই বেস অ্যাড্রেসের সাথে যদি আমি এই যে কোনো একটা
যে কোনো একটা রেজিস্টারের এই অফসেটটা যোগ করি, হ্যাঁ, তাহলে আমি এই রেজিস্টারের বেস অ্যাড্রেসটা পেয়ে যাবো। হ্যাঁ, তো ওটাই করছি আমি। তো এই আরসিসি রেজিস্টারের বেস অ্যাড্রেসটা জানার জন্য আমি হচ্ছে মেমোরি ম্যাপের মধ্যে, এই মেমোরি অ্যান্ড বাস আর্কিটেকচারের মধ্যে মেমোরি ম্যাপ, এখানে গেছি। এখানে যা যদি দেখি এই টেবিলের মধ্যে এই যে রিসেট অ্যান্ড ক্লক কন্ট্রোলের বেস অ্যাড্রেস আছে, এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত এর অ্যাড্রেস। সো আমাদের প্রথমটা নিতে হবে, প্রথমটা বেস অ্যাড্রেস। এইটার সাথে যদি আমি এই এর মধ্যে যেগুলো রেজিস্টার আছে যে কোনো একটা অফসেট যোগ করি, তাহলে ওই রেজিস্টারের পার্টিকুলার ওয়েবসাইটে ওই রেজিস্টারে আমি বেস অ্যাড্রেস পেয়ে যাবো। তো এই অফসেটের সাথে আমি হচ্ছে এপিবি টু এনেবল রেজিস্টারের যেমন হচ্ছে বেস অ্যাড্রেস কত, 18। হ্যাঁ, সো ওইটার 18টা যোগ করছি। যদি মেমোরি ম্যাপে যাই দেখি, এখানে বেস অ্যাড্রেস কত ছিল, 4002 100, লাস্টে হচ্ছে ডবল জিরো ছিল। এটার সাথে 18 18 যোগ করলে কি হবে, তাহলে এখানে 18 হয়ে যাবে, তাই না? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? হ্যাঁ। ওটা এখানে করে হুম। দিছি। সেম কাজটা আমি বাকিগুলোর জন্য করছি। জিপিআইও কন্ট্রোল রেজিস্টারের জন্য হচ্ছে আমার জিপিআইও এর একটা বেস অ্যাড্রেস আছে। এখানে যদি দেয় এই যে জিপিআইও সি এর বেস অ্যাড্রেস, সি এর মধ্যে জিপিআইও সি এর মধ্যে তো আমাদের আরো 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 রেজিস্টার আছে, যেমন হচ্ছে জিপিআইও রেজিস্টার, জিপিআইও হচ্ছে এই যে এক্স। এক্স মানে হচ্ছে এখানে তুই যা বসাবি, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। হ্যাঁ, সো জিপিআইও সি, সি পোর্টের জন্য যে কাজ করে জিপিআইও সি এর বেস অ্যাড্রেস নিতে হবে। বেস অ্যাড্রেস নিয়ে এটার সাথে যোগ দিতে হবে তোর হচ্ছে ওই জিপিআই এর মধ্যে তুই হচ্ছে যে রেজিস্টারটা ইউজ করতে চাস। আমরা এখানে ইউজ করছি কি, জিপিআই এর মধ্যে হচ্ছে কন্ট্রোল হাইয়ের ইউজ করছি। কন্ট্রোল হাইয়ের যে আমরা যে বেস অ্যাড্রেস আছে 04, হ্যাঁ, 04টা আমি হচ্ছে ওর সাথে যোগ করে দিয়েছি, দিয়ে আমাদের কন্ট্রোল হাই রেজিস্টারের অ্যাড্রেসটা পেয়ে গেছি। হ্যাঁ, একইভাবে হচ্ছে আমি কন্ট্রোল হাই তারপর আউটপুট ডাটা রেজিস্টারের ক্ষেত্রে যে যে অফসেট আছে সেটা হচ্ছে জিপিআই এর যে সি এর যে বেস অ্যাড্রেস ওটার সাথে এটা যোগ করে দিছি, দিয়ে আমি ওইটার বেস অ্যাড্রেস পেয়ে গেছি। বেস অ্যাড্রেস যখন পেয়ে গেছি, তখন হচ্ছে এটা যেহেতু একটা অ্যাড্রেস, সো এটাকে আমি ভোলাটাইল আনসাইন লং দিয়ে আমি টাইপ কাস্টিং করে নিছি। হ্যাঁ, পয়েন্টার দিয়ে টাইপ কাস্টিং করে নিছি। যেহেতু এটা অ্যাড্রেস, এটা কোনো হেক্সাডেসিমাল সংখ্যা না, টাইপ কাস্টিং করে নিছি। আর এটা হচ্ছে পয়েন্টার বলে দিছি যে এটা মানে এটার ভ্যালু আর কি। হ্যাঁ, এটা তো টাইপ কাস্টিং করলাম। হ্যাঁ, টাইপ কাস্টিং করার পর আমি এই স্টার্ট দিয়ে বলছি যে এই অ্যাড্রেসের ভ্যালুটা, যখন আমি এটা কল করব তখন এটা নির্দেশ করবে এই অ্যাড্রেসের ভ্যালু, এই অ্যাড্রেসের ভ্যালু। তো তার মানে কি, এইটা যেহেতু এই অ্যাড্রেসের ভ্যালু নির্দেশ করছে, সো এই অ্যাড্রেসের যদি আমি আইতম বিট চেঞ্জ করি, যে কোনো আইতম বিট চেঞ্জ করি, তাহলে তো ওই ওই অ্যাড্রেসের যে রেজিস্টার মানে জিপিআইওসি ওডিআর রেজিস্টারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে জিপিআইওসি ওডিআর রেজিস্টারকে রিপ্রেজেন্ট করছে। বোঝা যাচ্ছে? তখন হচ্ছে আমি হ্যাঁ। এইটা লিখে ওইটার হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ করছি। যে রেজিস্টার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। ভোলাটাইল ইউজ করছি কারণ হচ্ছে আমি হচ্ছে যেহেতু রেজিস্টার হার্ডওয়্যার একটা, সো আমি এই ভ্যালুগুলো আমি বারবার চেঞ্জ করবো, ওই জন্য আমি ভোলাটাইল ইউজ করছি। হুম, তো এই শেষ আমারই। বুঝা গেছে? হ্যাঁ, নিজে ট্রাই আচ্ছা। করলে বোঝা যাবে, হ্যাঁ, বুঝতে পারো। এভাবে হচ্ছে বুঝা তুই গেছে হচ্ছে এখন আমার। রেফারেন্স খুলে খুলে যে এখানে আমাদের কাজ হলে মেমোরি ম্যাপের মধ্যে মেমোরি ম্যাপ গুলো পাবি, আর এখানে প্রতিটার সাথে অফসেট পাবি। অফসেট হচ্ছে মেমোরি ম্যাপের ওই বেস অ্যাড্রেস যোগ করবি, দিয়ে এটার অ্যাড্রেস পেয়ে যাবি। দিয়ে ওইটার হচ্ছে পয়েন্টারটাকে ভ্যালু মানে যেভাবে আমি আচ্ছা, টাইপ কাস্টিং করছি ওভাবে করে কাজ করা হবে। টাইম মনে হয় আর ঠিক আছে। 1 মিনিটের কম। হ্যাঁ, মিটিং শেষ। ঠিক আছে, আচ্ছা, শেষ। ঠিক আছে। এইটাই হুম। কমপ্লিট, মানে স্যারের আর দুটি কাজ দিছে। ওকে। ওকে, টাটা, থাকতে।